আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে লইছি একটা নতুন ভিডিও, রুই মাছের মাথা দিয়ে রান্না করা। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করা। এদিকে আমি আলুগুলা সিদ্ধ করে খোসা ছাড়াই লইছি। আমার আলুগুলা রেডি, আমি মাছটা ভালো মতো ধুয়া, এই দেখেন মাছের মধ্যে কেদা থাকে, কিন্তু এটি কিন্তু ভালো মতো ধুয়ে লাগে। আগেও ধুইছি, কিন্তু তারপরে ময়লা রয়েছে, আবার রান্নার আগে ভালো মতো ধুয়ে লইতেছি। কয়েকদিন ভিডিও দিতেছি না, একটু সমস্যার কারণে আজকে একটা নতুন ভিডিও লইলাম। আপনারা চাইলে মাছ কিনে না বা নিজের পুকুর থেকে মাছ উঠায়া মাছ খাইয়ে ফেলে হলেও মাথা থাকলেও মুড়ি ঘন্ট খাওয়া যাব। তারপরে যে কোনো কিছুই খাওয়া যায়, ইচ্ছা করলে অনেক কিছুই রান্না করা যায়। আমার আজকে মন চাইতেছে মুড়ি ঘন্ট রান্না করতাম, এর লিগে এখন আমি মুড়ি ঘন্ট রান্না করাম। এর লিগে বড়ো সাইজের একটা রুই মাছের মাথা লই লইছি। মাথাটা দুইটা আর আমি রান্নার বসাই দেন দেখতে নিন। এই যে মাছের মাথাটা কিন্তু অনেক বড়, এই যে একটা মাথা দিয়ে কিন্তু আমি আজকে মুড়ি ঘন্ট রান্না করাম। আমি কড়াইটা বয়ে লইছি, এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে লইয়াম, এই যে তেল দিয়ে লইতেছি। পেঁয়াজ কুচি দিয়ে লইয়াম, আমি আমার পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে লইলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজিয়ে লইয়াম। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে এক এক করে সবগুলো মশলা দিলাম। আমি বাড়ির মধ্যে সবগুলো মশলা দিয়ে পানিটা মিশিয়ে লইছি। এখন বাটা মশলার মতো হয়ে গেছে প্রায় দেখতে। এখন আমি সবটা মশলা দিয়ে লইলাম। এখন আমি মশলাটা ভালোভাবে মিশাই লইতেছি। পরে মিশাইলে কতক্ষণ কষাইলাম। এইটার মধ্যে কিন্তু এই যে আমি ডালে দিয়েছি রসুন বাটা, দিলাম আদা বাটা, দিলে দিতেছি লবণ, এই যে মশলাটা কতক্ষণ কষাইলাম। কি সুন্দর এখন কালার হয়ে পড়ছে, উপরে তেল বাইসে উঠছে। আরো 5 মিনিটের মতো কষাইলাম। এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপরে কি সুন্দর তেল বাইসে উঠছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে লইলাম। এই যে মাছের মাথাটা দিয়ে নিলাম, আমি মশলাটার সাথে ভালোভাবে মিশাইলাম। মাছের মাথা যেহেতু বড়, এলিয়ে আমি পরে অল্প অল্প করে মশলা দিয়ে লিখেছি। আবার এই যে উল্টা লিখেছি। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে কিন্তু মাছটা নরম হয়ে যাব। পরে মাছটা বাইঙ্গা লিয়ে আমি মাছের মুড়ি ঘন্ট রান্না করলে কিন্তু মাছটা বাইঙ্গা একবারে গুঁড়া গুঁড়া করার লাগে। এই দেখেন এখন কিন্তু প্রায় নরম হয়েছে। আমরা বড় মাছের মধ্যে আদা জিরা রসুন বাটা এগুলো খাই, অনেকেই খায় না, তারপর বড় মাছের মধ্যে খাওয়া ভালো। সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু বাইঙ্গা লইছি আগেই, এখন আরো বাইঙ্গা লইতেছি। মাছটা কিন্তু একবার নরম হয়ে গেছে, কি সুন্দর।
অনেকক্ষণ ধরে রান্না করতেছি আমি। কি সুন্দর একটা গ্রান বেড়েছে, মুড়ি খন্ড রান্না করতেছি। সব মশলা দেওয়াতে আরো সুন্দর একটা গ্রান, মন চাইতেছে অমনি খায়ালাই, সুস্বাদু একটা গ্রান, সেই স্বাদ। এই যে মাছের মাংসগুলা এই যে আমার মাছটা কিন্তু পুরোপুরি ভাঙ্গা শেষ, মুড়িঘণ্টার লিগা রেডি। এই যে খালি শুধু মাছের মাথার চারাটা রয়েছে, আর কোনো। এই যে আমার মুড়িঘণ্টার লিগা মাছের মাথাটা কিন্তু পুরোপুরি ভাঙ্গা শেষ, একবারে রেডি, খালি শুধু মাছের মাথা তো মগজের চারাটাই রয়েছে, আর কোনো কিছুই নাই। সব ইয়াতে চুড়ানো শেষ মাংসের অংশ। এই যে একবারে গুঁড়া গুঁড়ো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিলাম। এই যে আমি আলুগুলো আগে সিদ্ধ করে সিলাই রাখছিলাম, গুঁড়ো করে করে ভাঙিয়ে রাখছি। এখন আমি আলুগুলো দিলাম, দিয়ে ভালোভাবে মিশালাম। এই যে এখন আমি দিতেছি, ভালোভাবে মিশাই দিতেছি। কতক্ষণ কষাইলাম। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাইলাম। নামানো হয়ে গেছে। কেমন স্বাদ নাতি? সেই স্বাদ, সেই স্বাদ। এই যে আমার তরকারিটা একদম রেডি, বাইরে লই লইছি বাড়ির মধ্যে নামায়া। এই দেখেন এক বাটি তরকারি হয়েছে, এখন খাওয়ার ফেলা। দেখতে দেখেন মাছের মাথাটা আমার দিলাইতেছো, তুমি খাবে না? খাই না মাছের মাথা খাও না? মাছের মাথা না খেলে তো বুদ্ধি পারবো না। রেডি। বিসমিল্লাহ। লেবু দিয়ে খাইলে আরো স্বাদটা টেস্টটা বেশি বেড়ে যায়, অনেক মজা হয়েছে। মাছের মাথার মুড়িঘণ্ট আলু দেয়া অনেক স্বাদ লাগে। আবার মাছের মাথা দিয়ে আপনি মিষ্টি লাউ রান্না করা যায়, আবার শীতলাউ দিয়েও রান্না করা যায়। তো আলু দিয়ে মুড়িঘণ্ট রান্না অনেক স্বাদ লাগে। অনেক ভালো করে রান্না করছেন, এর জন্য আপনার অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা এবার মাছের মাথা ঘরে রেখে দিতে পারেন, বড় মাছ আনলে ঘরে রেখে দিতে পারেন। পরে মুড়িঘণ্ট রান্না করতে পারেন, লাউ দিয়ে রান্না করতে পারেন, মিষ্টি লাউ দিয়েও রান্না করতে পারেন। ওগুলো একবেলা রান্না হয়ে যায়, সবাই খাইতে পারে। অনেক টেস্ট, স্বাদ। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। থেকে রেগুলার ভিডিও যাওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।